জ্বালানি পরিস্থিতি জানাতে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, জেলায় জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? ভোক্তা ও পাম্প ব্যবসায়ীরা কি বলছেন? মুন্নি, প্রথমে জানিয়ে রাখি যে সারা দেশের ন্যায় নীলফামারীতেও জ্বালানির যে সংকট, সেই সংকট কিন্তু আপনার তীব্র আকার ধারণ করছে প্রতিদিনই। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারীর জেলা সদরের আপনার চৌধুরী পেট্রোল পাম্পে, যেখানে আপনি দেখছেন হয়তো যে মোটরসাইকেলের যে দীর্ঘ একটি লাইন, সেই মোটরসাইকেল গুলো কিন্তু আপনার সেই রাত থেকেই তারা কিন্তু তাদের আহ, সারিতে দাঁড় করিয়ে রেখেছে পেট্রোল, অকটেন এবং পাশাপাশি যে আপনার আরো কিছু পরিবহন দেখছেন যে ট্রাক বাস রয়েছে, যারা ডিজেলের জন্য এসেছে। তারা তাদের প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তাদের তেল সংগ্রহের জন্য আমরা যেটি এখন পর্যন্ত পেট্রোল মালিক, পাম্প মালিক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, এবং আপনার যারা এই চালক রয়েছে, তাছাড়া পরিবহন মালিক, পরিবহন শ্রমিকরা রয়েছে বা চালকরা রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানাচ্ছেন যে যে সময় মতো তাদের যে তেলটা প্রয়োজন, সেই চাহিদার তুলনায় তারা এখানে এসে দীর্ঘ লাইনে থাকার পরেও ঘন্টার পর ঘন্টা থেকে অনেক সময় তারা তেল পাচ্ছেন না। কারণ হচ্ছে যে তারা বলছে যে আহ, যে পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোতে আপনার তেলের যে পরিমাণ তারা চাহিদা নিতে আসে, সেই চাহিদা ঘন্টা খানিকের মধ্যেই যখন দেওয়া শুরু হয়, তারপরে পরে কিন্তু আপনার শেষ হয়ে যায়। এদিকে আবার যেটি আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে, সেটি যে মোটরসাইকেল গুলো রয়েছে তার 90% মোটরসাইকেলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন বিন, যারা কিন্তু রেজিস্ট্রেশন যেসব মোটরসাইকেল রয়েছে তারা কিন্তু এসে আবার তেল পাচ্ছে না, অথচ আপনার রেজিস্ট্রেশন বিন যে মোটরসাইকেল গুলো রয়েছে তারা কিন্তু একটা পাম্পে আজকে যদি নিচ্ছে, আবার কালকে যে আরেক পাম্পে যে তারা কিন্তু দাঁড়া হয়ে এই তেলগুলো নিচ্ছে। এবং এই তেলটা যেভাবে আমরা দেখছি, সেটি কিন্তু আপনার কৃত্রিম একটা সংকট তৈরি হচ্ছে। কারণ হচ্ছে যে যে অনেকে তেল নিয়ে যাচ্ছেন বিভিন্ন পাম্প থেকে প্রতিদিনই, তারা আবার এটিকে নিয়ে যে বাড়িতে তাদের যে কোনো একটা পটের মধ্যে রেখে তারা কিন্তু আবার আসছেন আরেকটি তেলের কান্টে। আমরা যেটি এখন পর্যন্ত জানিয়েছে আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে, যে জেলার 38টি পাম্পে মোট প্রতিদিন 15,000 ডিজেল, অকটেন, পেট্রোল প্রয়োজন হয়। তার তুলনায় তারা বলছেন যে সরবরাহ বাড়ানো হয়েছে, তারপরেও কিন্তু আপনার সংকট নিরসন করা যাচ্ছে না। তো এখন পর্যন্ত নীলফামারীতে যে তেলের যে সংকট, সেটি কিন্তু আপনার এখন পর্যন্ত বিজয়, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন নীলফামারীর জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে বিজয় চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।